আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আরও একটা ভিডিও লইয়া আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। ভিডিও আপনারা দেখুক। আজ আপনার সামনে লই আইলাম আমি নাগামরিচের গাছ আপনারা দেখাইমু। আমি আজকে রোদর মাঝে দিছি। রোদ নাই আমি ফয়লা নিয়ে ছায়ার মাঝে রাখি। তো আজকে আমি ছায়ার মাঝে নিয়ে রাখছি। আর 1-2 দিন ওলা রাখা এরপরে আমি রোদর মাঝে দিই। আর ফয়লা রোদর মাঝে দিলাইতে নাগামরিচর আবার ফাতা মরে যাইব বা যে কোনো গাছর ফাতা জ্বলি যায় ফাতা রোদর মাঝে ফয়লা নিয়ে দিলাইলে তে আমি ফয়লা মানে ছায়ার মাঝে যে কোনো গাছও দিই। তো এখন আপনারা দেখতে পারবা আমি 12 টেবুলের মাঝে দিছি আর এখানেও ছায়ার মাঝে আমি দিছি। আর ইটা নাগামরিচর গাছর বাক্কা বয়স আছে আর ইটা ধরকা এখন 6 মাস আগে আমি রইয়া থইছি। আমি সামার শেষ হয়ে যার আর ও সময় আমি কিতা করছি আমি রইল ইসলাম তে ও গাছ আপনারা দেখতে পারা। আর গাছের মাঝে আমার 2 বাক্কা আগে ধরে লাইছিল ফুকে ধরে লাইছিল আর একটা স্প্রে দিছে আর লগে লগে সকল ফুকিতা মরে গেছে। আইজ আমার চ্যানেল যদি নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করে লাইছেন, আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব দিছেন না আর এখন পর্যন্ত আপনারা ভিডিও দেখার একটা লাইক দিবা। আপনারা লাইক দিতে আপনারা বলবা না। এখানের মাঝে দেখতে পারা আপনারা ইপসন চল দেখতে পারা। আর এটা যে কোনো গাছের মাঝে আপনারা দিতে পারবা, খালি ক্ষীরার গাছের মাঝে দিই না জানো। ক্ষীরার গাছের মাঝে দিলে আর কিরা তিতটা হয়ে যায় লাগে কিরার গাছের মাঝে আমি দিই না। আমি আর সকল গাছ অন্তের মাঝে দিই। দেখতে পারা নাগামরিচ গাছের মাঝে বেগুনের গাছের মাঝে ইটার গাছের মাঝে দিলে গাছের লাগে অনেক বালা হয় আর গাছের পাতা খসখসা হয় আর গাছটা বাক্কা হেলদি হয়। তো দেখতে পারা আমি কিলা দিলাম। আর আপনারা চাইলে পানির মাঝে মিক্স করিয়া লয় স্প্রে করিয়া দিতে পারবা আর গাছের পাতার মাঝেও দিতে পারবা। ও দেখতে পারা আমি তুরা তুরা করে দিলাম। পয়লা আমি তুরা দেই আর এরপরে আস্তে আস্তে তুরা তুরা করে বলাইও দেই। আর আজকে আমি দিলাম দেখতে পারা গাছের মাঝে আর আমি কোনোদিন দিছি না ই গাছের মাঝে আর দিছি না। তে আজকে আমি দিলাম ইপসন সল্ট দিলাম দেখতে পারা। আর এটা আপনারা যে কোনো সফর মাঝে পাইবা। আর এখন আপনারা দেখতে পারবা আমি দিলাইছি সকল নাগামরিচ গাছের মাঝে আমি ফানি তুরা দিলাইলাম সামান্য পাতলা করে ফানি দিব দেখতে পারা, বেশি ফানি দিলাম না। খালকেও দিন বালা আছে খাইলেও গাছ বাড়াবার কর্ম সকল গাছ আইন খালকে বাড়াবার কর্ম। আর ওলা হরিয়া সকল গাছ আইন অকল বাড়াবার করলে তে এরপরে গাছ রইলেও গার্ডেনের মাঝে গাছ এরপরে আর গাছ মরে না। আর এখন আমি আপনারা দেখাইলাম আমি কিছু বিছি আমি কিতা করছি আমি ওলা রইয়া আর আমি রোদির মাঝে বাড়াত রাখছি। এটা আমি উড়ির গাছ আমি উড়ির বিছি আমি রইয়া আর এর বাদে আমি কিতা করছি ওলা বাড়া আমি তো রাখছি রোদের মাঝে। আর রোদের মাঝে থইলে বাক্কা ভালো 2 দিনে বা 3 দিনে আজকে আমি থইছি দেখতে পারবো আপনারা হয়তো 2-3 দিনে গাছ উঠে যাইব। আপনার লগে শেয়ার করবো। আর আমি গরুর ভিতরে উড়ির গাছ আমি রইয়া রাখছি আপনারা অন্য আর একটা ভিডিওর মাঝে দেখাইমু উড়ির গাছ কেলে হয়েছে। এবছর বেশি কয়েক জাতি উড়ির গাছ রয়েছে 4-5 জাতি হইব। খিন্না উড়ির বেশি একবারে আমি এক জাতি মনে হয় আনছি আর সকল হইল গিয়ে আমার গার্ডেনের আমি গার্ডেনটাকে বেশি রাখছিলাম আর ও বেশি দিয়ে আমি সারা করছি। আর এখন আমি আপনারা দেখাইলাম বাই পাতার গাছ আপনারা দেখতে পারবা আমি পানির মাঝে ভিজাইয়া রাখিলাইছিলাম আর বিজানির পরে আপনারা দেখতে পারবা আমি আজ কয়েক বছর ধরে ওগুলা আমি সামারও একবার লাস্টে দিয়া আমি ডালটে ভিজাইয়া রাখিলাই পানির মাঝে আর পানির মাঝে ভিজাইয়া রাখিলাইলে তে আবার জ্বর দেলায় আর ওলা থাকে। আর সব সময় আমি কিতা করি পানি বদলাইয়া দেই আর এক সময় দেখা যায় যে পানি যদি বদলাইয়া দেওয়া হয় না তে ফুকে ধরিলায়। আমি প্রত্যেক সপ্তাহে পানি বদলাইয়া দিয়ে দেখতে পারা গাছের পাতা কিলা খসখসা। আর ইটা খাইতে বাজি খাইতেও ভালো লাগে বা হুটকেশিরাও খাইতে ভালো লাগে। হুটকেশিরার মধ্যে দিলে যে ভালো লাগে আলাদা একটা গ্রান করে। তে আপনারা যদি কেউ চাইন আপনারা কিনে আইনা আর ওলা আপনারা ডাল আইনা ভিজাইয়া রাখিলেন যেন ভিজাইয়া রাখিলে তে আবার গাছ হয়ে যায়। ও দেখতে পারলা আপনারা দেখাইলাম আর ও দেখাইলাম আপনারা জ্বর কিলা সুন্দর হয়েছে দেখতে পারা। আর এখন যদি আমি রইলাই তারপরেও মরতো না এটা ঠান্ডার মাঝেও গাছ মরে না।
এক সপ্তাহ পরে আমি একটা গাছ ডাল লইব, আমি রইলাইমু, রইয়া দেখমু যে গাছর কি অবস্থা হয়, ও দেখতে পারো আপনারা। আর পাতা অনেক সুন্দর দেখতে, যে ভালো লাগে, আমি প্রত্যেক সামারও আপনারা কই পাতা যে ভালো লাগে। আপনারা দেখাইলাম আমার নাগামরিচর গাছ, আইজ আপনারা দেখাইলাম। আপনারা কাছে আমার ভিডিওটা কিলা লাগলো আপনারা কমেন্ট করি আপনারা জানাইবা। আমার ভিডিওটা আর বেশি লম্বা করতাম না। আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলামগে। আপনারা সকল ভালো থাকবা। ভিডিও যদি ভালো লাগে আপনারা কাছে লাইক কমেন্ট করবা। আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা শেয়ার করিয়া দিন। আপনারা অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা। আপনারা যদি দেখেন আপনারা কাছে ভালো লাগবো আমি আশা করাম। আসসালামু আলাইকুম।